আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বিএনপি নেতা ফজলুর রহমান তিনি বলেন যে যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারা কখনো জামাত ইসলাম করতে পারে না। প্রিয় দর্শক, যখনই এই কথাটি বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, তখন বিরোধী দলীয় সংসদ নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার ফজলুর রহমান সাহেবকে সুন্দরভাবে সংসদে দাঁড়িয়ে এমনভাবে ধুয়ে দিলেন, যেটা বাংলাদেশের মানুষের হৃদয় কেড়েছে। ডক্টর শফিকুর রহমান স্যারের কথাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এই যে একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর, ফজলুর রহমান সাহেব যেই মন্তব্য করলেন, আর এই মন্তব্যের প্রতি উত্তরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি ঠান্ডা মাথায় এত সুন্দর করে বাসটা দিলেন, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ঠান্ডা মাথায়ও কি এত সুন্দর বাস দেওয়া যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, পুরোপুরি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখান। ডক্টর শফিকুর রহমান স্যারের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই। যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, শিখতে পারবেন যে ঠান্ডা মাথায় কিভাবে বাঁশ দেওয়া যায়। অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর, কুকুর যেমন মুগুরটাও যে তেমন হয়। আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে, আপনারা যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ দর্শক, যারা এখনো ভিডিওতে লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং ভিডিওটা পুরোপুরি দেখার পরে অবশ্যই একটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ দর্শক, আর কথা না বলে আমরা দেখে আসি সংসদে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার বিএনপি নেতা ফজলুর রহমানকে কিভাবে বাঁশ দিলেন। আমরা একটু ভিডিওটা একটু দেখে আসি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। শেষে গিয়ে উনি আমরা খোলা মনে এই সংসদকে ফাংশনিং করার জন্য বর্তমান জ্বালানি অব্যবস্থাপনার সংকট যেটাই বলি, সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, খোলা মনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে, এবং পরের দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ এরকম তার কনক্লুশন হবে সেটা। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্যনির্ভর কথাগুলো বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে,
এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে তার পয়েন্ট বাই পয়েন্ট যেভাবে ঠান্ডা মাথায় উত্তরগুলা দিলেন যথেষ্ট ভালো লাগলো। ধন্যবাদ জানাই ডক্টর শফিকুর রহমান স্যারকে। দেখেন, এই যে বিএনপি নেতা ফজলুর রহমান তিনি বললেন যে মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বা যারা মুক্তিযুদ্ধ তাদের সন্তান আত্মীয় স্বজন পরিবারের কেউ জামাত ইসলাম করতে পারে না, এটা তো তিনি অসাংবিধানিক কথা বলেছেন। সংসদের মতো মহান পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত আবল তাবল কথা বলার জন্য তো তাকে সংসদে পাঠানো হয় নাই। কে কোন দল করবে না করবে এটা তার তার ব্যক্তিগত বিষয়। তো ফজলুর রহমান সাহেব এ ধরনের মন্তব্য করলেন, আর যেমন মন্তব্য করছেন তেমন উত্তর তো ডাক্তার শফিকুর রহমান স্যার দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এটাকেই বলে মানে যেমন কুকুর তেমন মুগুর। আর ডাক্তার শফিকুর রহমান স্যারের কিছু কিছু বিষয়ে আমার দ্বিমত থাকলেও নিঃসন্দেহে সে যে একজন মেধাবী, ট্যালেন্টেড এবং খুব বিচক্ষণ চালাক মানুষ, এতে কোনো সন্দেহ নাই। বিরোধী দল আসলেই যোগ্য একজন নেতা পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের ধর্মীয় কোনো বিষয়ে মন্তব্য আমরা করে থাকি অনেক সময়, এই সমস্ত বিষয় আলাদা বিষয়, কিন্তু বিরোধী দল হিসাবে তিনি যে সংসদের একজন বিরোধী দলীয় যোগ্য সংসদ নেতা, এটা নিঃসন্দেহে বলা যায়। তো প্রিয় দর্শক, ডক্টর শফিকুর রহমান স্যার ফজলুর রহমান মানে ফজু পাগলার কথায় যেই মানে ঠান্ডা মাথায় উত্তরগুলো দিলেন কথার, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।